আমাকে শ্রেষ্ঠ মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পাঁচটা বিষয়ে পরিপূর্ণরূপে ইসলাম অনুযায়ী চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ইসলামের 10 জন ব্যক্তির নামকে বলা হয় আশারায়ে মুবাশশারা। যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 4 জন খলিফা, তাদের মধ্যে অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জান্নাতের লিস্টিতে বলে দিয়েছেন, আবু বকর জান্নাতি। হযরত উমরের নাম ধরে বলেছেন, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তার ইবাদতের মাত্রা, ইবাদতের স্পিড আরো বাড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি এত ইবাদত করার কি মানেটা আছে? যদি আমার ঘোষণা জান্নাতি করত তাহলে আমি তো আর এত কষ্ট করতাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জানায় দিয়েছে আবু বকর জান্নাতি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এখন অটুট আছে তার নামটা ওই জায়গায় থেকে কেটে দেওয়ার। আল্লাহ জান্নাতি বলে দিয়েছেন, আল্লাহর কি কাটার অধিকার নাই? তো আল্লাহ পাক আমার ইবাদতে আমলে খুশি হয়ে জান্নাতে লিখে দিয়েছে। তা আল্লাহ পাক আমার ইবাদতে নারাজ হলে তার নাম কেটে দেওয়ার ঘোষণাও দিতে পারে। এখন যেমন পুরস্কার জান্নাতি, যদি সবার সামনে ঘোষণা আসে যে আবু বকর জান্নাতি না, তাহলে নাম বেইজ্জতি হব, সুতরাং আমি ইবাদত কমাইতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সচেতন ছিলেন, মাঝে মধ্যে নিজের জিহ্বাকে টেনে বলতেন, এই জিহ্বা, তোর কারণে আমাকে অনেক জায়গায় অপমানিত হতে হয়, তোর কারণে আমাকে অনেক জায়গায় বিপদে পড়তে হয়, তোর কারণে অনেক জায়গায় আমার বিভিন্ন জায়গায় কষ্ট ভোগ করতে হয়। কারণ জিহ্বা এমন একটা জিনিস, আপনার একটা কথার কারণে আপনি তলে পড়তে পারেন, আপনার একটা কথার কারণে আপনি বেইজ্জতি হতে পারেন, আপনার একটা কথার কারণে আপনি উপরে উঠে যেতে পারেন। এজন্য জিহ্বা টেনে ধরে মাঝে মধ্যে শাসন করতেন। রাস্তা দিয়ে চলার সময় ঘাসের দিকে তাকিয়ে ঘাসের সাথে কথা বলতেন। হযরত আবু বকর বলতেন, ও ঘাস, আমি যদি ঘাস হইতাম, পশু পাখি আমাকে ঘাস খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব দিতে হতো না। আমি যদি গাছের পাতা হতাম, আমি গাছের পাতা হয়ে ঝরে পড়তাম, শুকিয়ে যেতাম, গরু ছাগলে খেয়ে ফেলতো, মানুষজন রান্না বাড়ি করতো, আমার কোনো হিসাব দিতে হতো না। এভাবে নিজেকে বারবার নিজেকে সমালোচনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দামি সাহাবী, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত ওমরের আমলে বাগে ছাগলে এক ঘাটে পানি পান করতো, কেউ কারো উপর আক্রমণ করতো না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই স্বাভাবিক জীবন যাপন করতেন, রাস্তার মধ্যে তিনি শুয়ে পড়তেন, জঙ্গলের সাপ ফেরা ধরে ওমরকে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে এত ঈমানী শক্তি দিয়েছিলেন, একবার পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছিল, হযরত ওমর লাঠি নিয়ে আগুনকে ধাওয়া করেছেন, আগুন পাহাড়ের ভিতরে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, যেই রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করত, শয়তান যেখানে থাকতো, হযরত ওমর যদি ওই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মধ্যে কোনো শয়তান দাঁড়িয়ে থাকতো না, সাথে সাথে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত। হযরত ওমর এত বড় দামি সাহাবী,
যার নাম আপনার যদি কাউকে জিনের আসর করে, ওমর শব্দ যদি তার পেটের মধ্যে বারবার লেখা হয়, জিন চলে যায়। ওমরের নাম এত দামি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের তার ইচ্ছা অনুসারে আল্লাহর নবীকে বলেছেন, আমার মনে হয় এখন যদি পর্দার বিধান নাজিল হইতো এভাবে হইতো। দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের মানসা অনুযায়ী পর্দার বিধান নাজিল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। উমরের মানসা অনুযায়ী কোরআনের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। আগে ইচ্ছা পোষণ করছে ওমর, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় যখন ছিলেন, মদিনার মধ্যে একজন সাহাবী ছিল। এই সাহাবীর নাম হলো হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার ছিলেন। অর্থাৎ নবীজির গোপন কথাগুলো হুযায়ফার কাছে রাখতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী লিস্টি দিয়েছেন যে মদিনার মধ্যে মুনাফিক কে কে আছে। এই লিস্ট জানার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ করে নাই যে কে মুনাফিক আর কে মুনাফিক না। আজকাল আমরা তো যার তার সম্পর্কে বলে ফেলি অমুকে মুনাফিক, অমুকে কাফের। এটা ঠিক না। আমাদের অবস্থা ঝাঞ্ঝরের মতো, কাজে আপনি শুয়ের ছিদ্রি থেকে লাফালাফি করিয়েন না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টই আছে যে মদিনায় কে কে মুনাফিক। যখন কোনো মানুষ মারা যায় মদিনার মধ্যে, যদি ওই ব্যক্তি মুনাফিক থাকে, হুযায়ফা তার জানাজায় যায় না, কারণ নবীজি বলে দিয়েছে সে মুনাফিক। আর এখনো নিয়ম, যদি সমাজের এমন কোনো পাপিষ্ঠ ব্যক্তি মারা যায়, ফাঁসি নিয়ে মারা গিয়েছে, চুরি করে মারা গিয়েছে, জেনা ব্যভিচারিতে মারা গিয়েছে, এমন কোন ব্যক্তি যদি মারা যায়, তাদের জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তিদের যাওয়া নিষেধ। ওলামায়ে কেরামের তাদের জানাজা পড়ানো নিষেধ। তাদের জানাজা নিম্ন শ্রেণীর যারা কোন রকম করে দিয়ে ফেলবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অথবা মুষলধারে বৃষ্টি হচ্ছে, উমরের দিলের মধ্যে ভয় ঢুকছে যে আল্লাহর নবী তো মুনাফিকের লিস্টি হুযায়ফার কাছে দিয়েছে, আমার নাম সেই লিস্টিতে আছে কিনা। তিনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলতেছে, ও ভাই হুযায়ফা, আমি যদি মারা যাই তুমি আমার জানাজায় যাইবানি। আমি যদি মারা যাই তুমি কি আমার জানাজায় যাবা? কারণ তার জানার ইচ্ছা হলো যে আমার নাম মুনাফিকের লিস্টিতে আছে কিনা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনার জানাজায় যদি আমি না যাই তাহলে কার জানাজায় যাব? তারপরেও জিজ্ঞাসা করে যে হুযায়ফা, আমার নাম কি মুনাফিকের লিস্টিতে আছে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছে, আমিরুল মুমিনিন, আপনি চিন্তা করিয়েন না, আপনার নাম মুনাফিকের লিস্টিতে নাই। কি ভয় তাদের অন্তরে। আর আজকে আমাদের অবস্থা হলো, আমার চেয়ে ভালো ব্যক্তি কে আছে? দুনিয়ার সবাইকে দেখে আমার চেয়ে খারাপ, শুধু নিজের দিকে তাকিয়ে দিকে আমি সবচেয়ে ভালো। এই ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে কি নাই? আছে না? অথচ আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দিন। ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা, এবং মানুষের চোখে আল্লাহ আপনি আমাকে বড় বানিয়ে দেন। আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন, আমার ভিতরে যেন অহংকার না আসে,
আর মানুষের চোখে আমাকে বড় বানায় দেন, মানুষ যেন আমাকে বড় বানায় দেয়। আর আজকাল আমাদের অবস্থা হয়েছে উল্টা, কারণ আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ভালো, এইটা নিয়ে আমি অহংকারে ফেটে পড়তেছি। আর মানুষ আমার এই অহংকার দেখে বলতেছে, দেখ দেখো কত খারাপ। নবী বলতেছেন, মানুষের চোখে যেন আমি বড় হই, আমার চোখে যেন আমি ছোট হই। কিন্তু আমাদের অবস্থা হয়েছে উল্টা। নিজে যাকে ছোট বলে, কি বলে, একটা কথা আছে না এরকম, হ্যাঁ, 10 জনে লোকে যাকে বড় বলে বড় সেই হয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমরা এখন লোকে যাকে বড় বলে বড় সে এই কনসেপ্টে নাই, আমরা নিজেরাই বড় হয়ে গেছি। কিন্তু আমাদের ধারণা হওয়া উচিত যে আমি আমাকে সবচেয়ে ছোট মনে করব, কখনোই আমি বড় মনে করব না। তা আমরা আমাদের জীবনকে চালাইতে হলে, পরিপূর্ণ ইসলাম অনুযায়ী চালাইতে হলে আমাদেরকে 5টা বিষয়ে নজর দিতে হবে। কয়টা বিষয়ে? 5টা। 1 নম্বর হলো আকীদা, বিশ্বাস। 2 নম্বর হলো ইবাদত, আমার ইবাদত ঠিক আছে কিনা, আমি নিজেকে যে বড় বলতেছি, আমার ইবাদত ঠিক আছে কিনা। 3 নম্বর হলো মুআমালাত, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমার লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। 4 নম্বর হলো মুআশারাত, আমার আচার আচরণ, আমার মা বাবার সাথে আমার আচরণ কেমন, আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ কেমন, তারা আমার প্রতি সন্তুষ্ট কিনা, আমার আচরণ ভালো কিনা, মুরব্বীদের সাথে আমার আচরণ কেমন, ছোটদের সাথে আমার আচরণ কেমন। যদি ভালো হয় তাহলে আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকতেছেন। 5 নম্বর হলো আখলাক, আপনি নিজেই জানেন যে আপনার চরিত্র কেমন। দুনিয়ার কেউ না জানুক আপনি কতটা অপরাধী, আপনি কতটা পাপী, আপনি কতটা খারাপ মানসিকতা, এটা আর কেউ না জানলে আপনিটা আপনি জানেন। এজন্য আখলাক, এই 5টা বিষয়ে যদি আমরা সচেতন হয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ দিনদার বানিয়ে আল্লাহর ওলি বানায় এই দুনিয়া থেকে নেবেন ইনশাআল্লাহ। কাজে এই 5টা বিষয়: 1 নম্বর ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ইবাদত, 3 নম্বর হচ্ছে লেনদেন, 4 নম্বর হচ্ছে আপনার মুআশারাত, মানুষের সাথে শিষ্টাচার, আচার আচরণ, 5 নম্বর হচ্ছে আখলাক, আপনার চরিত্র। এই 5টা বিষয় যদি আমরা ইসলাম অনুযায়ী নিজেকে দায়িশে ফেলতে পারি, তাহলে একজন প্রকৃত ইমানদার হিসাবে দায়ী করতে পারবো। আর তা যদি মনে করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর দরবারে এখনো সম্মানিত হই নাই, আমাকে এখনো কাটতে হবে। আমিও এত পরিমাণ ফেল এইচএসসি পরীক্ষায় করে নাই। এই বছর সম্ভবত ফেলের হার 42%। 4,42,000 মনে হয় ফেল সারা বাংলাদেশ। এতদিন তো আমাদেরকে শুধু অটো পাস দেওয়া হয়েছে। শিক্ষকরা ছাত্রদেরকে নকল দেওয়ায় ব্যস্ত ছিল, কিভাবে ছাত্রকে টেনে টুনে পাস করানো যায়। শিক্ষকের উপর চাপ, গার্জেনদের পক্ষ থেকে চাপ, প্রিন্সিপালের পক্ষ থেকে চাপ। কিন্তু এবছর যেই পরিমাণ ফেল করছে, দেখেন 2টা বিপরীতমুখী বিষয় হয়ে গেছে। একদিকে শিক্ষকরা তাদের বেতন ভাতা দাবি দেওয়ার জন্য আন্দোলন করছে, এদিকে ছাত্ররা ফেল করছে। আল্লাহই জানে কার কপালে কি হবে। তবে আল্লাহ সবার মঙ্গল করুক, দোয়া করুক। তো সব আমাদের হাতের কামাই। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা চাপ দিতে পারে না, কিছু গার্ডিয়ান আছে তারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে,
শাসন করলে। অথচ আগে দেখতাম একটা ছাত্র বেয়াদবি করলে তাকে মাথা থেকে পা পর্যন্ত পিটাইতো, তারপরে গার্জেনের অবজেকশন ছিল না। বলতো স্যার শুধু হাড্ডিটা আমার, গোশত আপনার, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে। দেখা গিয়েছে যারা সেই শাসনকে মেনে নিতে পারছে, যেসব ছাত্ররা আর যেসব গার্ডিয়ানরাও শাসনকে মেনে নিতে পারছে, তাদের ছেলে মেয়েরাই আজকে বড় বড় পজিশনে আছে। আর যে সমস্ত গার্ডিয়ান আদরের দুলাল একটু এসে বলল যে স্যার আমাকে মারছে, আপনি যে স্যারের কাছে কৈফিয়ত চাচ্ছেন, আপনার সন্তান মানুষ হবে না। এজন্য সন্তান মানুষ না হওয়ার পিছনে গার্ডিয়ান অনেকাংশে দায়ী। শুধু শিক্ষক দায়ী নয়, গার্ডিয়ান দায়ী। এজন্য আমাদের বাংলাদেশের একটা মাদ্রাসা একটা সিস্টেম চালু করছে। গাজীপুর কাপাসিয়া দেওনা মাদ্রাসা প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী উনি একটা সিস্টেম চালু করছে যে ওনার মাদ্রাসায় ছাত্র ভর্তি করতে হলে আগে গার্ডিয়ানকে ভর্তি হইতে হবে, অভিভাবকও ভর্তি হইতে হবে, সন্তানকে ভর্তি করতে চাই, এবং অভিভাবককে বছরে 3টা পরীক্ষা দিতে হবে। কিন্তু অভিভাবকের জন্য মাদ্রাসায় থাকতে হবে না, নর্মাল একটা সিলেবাস, যাতে দিনদারের উপর চলার জন্য স্বাভাবিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কে ইসলাম বিষয়ে একটা মোটামুটি ধারণা, সে যদি রাত্রে শোয়ার সময় 5 মিনিট পরে মাসে 2-3 দিন পড়লেই তার পড়া মুখস্থ হয়ে যাবে, এরকম ছোট একটা সিলেবাস। অর্থাৎ সেও জানি ফিল করে যে আমিও মাদ্রাসার ছাত্র, আমাকেও 3 মাস পরে পরীক্ষা দিতে হবে। ছাত্ররও ওস্তাদ, গার্জেনেরও ওস্তাদ। গার্জেন এবং ছাত্র দুইজনেই যখন ওস্তাদকে ওস্তাদ মানতে পারলো, দেখা গেল তার বাচ্চা মানুষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ গার্জেনেরও ফেল করার ঝুঁকি আছে। ফেল করলে শুনলাম বিগত পরীক্ষায় গার্জেন অংশগ্রহণ করছে 565 জন, ছাত্র হলো 600-র মতো। গার্ডিয়ানরা পরীক্ষা দিচ্ছে, গার্ডিয়ানদেরও একটা মিলন মেলা হইল, তাদেরও একটা পড়ার প্রতি আগ্রহ জাগলো। এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু ইসলাম শিক্ষা করা প্রত্যেক নরনারী সবার জন্য ফরজ। ইসলামিয়াতের এই শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসার গার্ডিয়ানদের, যারা ছাত্রদের গার্ডিয়ান, তাদেরকে ভর্তি হয়ে তাদেরকেও এইভাবে সিলেবাসের আওতাভুক্ত হওয়া উচিত। তো যা হোক, যে কথা বলতেছিলাম, যে আজকে আমরা নিজেদেরকে দোষ দিতে চাই না, শুধুমাত্র পরের দোষ খুঁজি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কেমন ছিলেন? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আল্লাহ নবীর কাছে নালিশ করতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। মুনাফিক জাহান্নামে যাবে না? মুনাফিক তো জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে মুনাফিকের স্থান। আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী, একজন দামি সাহাবী। সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, হানজালা কি হয়েছে তোমার? তুমি এত পেরেশান, তুমি মুনাফিক হয়ে গিয়েছো, ব্যাপারটা কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার সামনে থাকি, আপনার কাছ থেকে জাহান্নাম এবং জাহান্নামের বর্ণনা শুনি, তখন আমাদের মধ্যে
আমাদের মধ্যে আল্লাহর ভয় কাজ করে, আমাদের মধ্যে ইবাদত করার জন্য স্পৃহা জাগে, ইবাদত করার জন্য মন আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু যখন আপনার দরজা থেকে, আপনার মসজিদ থেকে যখন আমরা ঘরের মধ্যে চলে আসি, ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন আমরা মিশে যাই, তখন আর আমাদের দিলের অবস্থা ওই রকম থাকে না, ইবাদতের সেই জজবা থাকে না। মসজিদে এসে আমরা যে নামাজ পড়ি, এই নামাজে আপনি যেই মজাটা পান, বাড়িতে একাকী নামাজ পড়লে কি সেই মজা পাওয়া যায়? পাওয়া যায়? মসজিদে আপনার মন যত দিকেই যাক, বাড়িতে পড়লে যেই পরিমাণ যায় তার চেয়ে মসজিদে বেশি মন বেশি অন্যদিকে যায় না কম যায়? এজন্যই মসজিদে নামাজ পড়ার সব বেশি। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর জামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ সওয়াব। অর্থাৎ আপনি বাড়িতে একা পড়ার চেয়ে মসজিদে এসে যখন নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজকে 500 গুণ সওয়াব দান করবে। কাজে আমরা চেষ্টা করব আমরা জামে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার দরবারে থাকলে আমাদের ইমানের অবস্থা যে এরকম থাকে, বাড়িতে গেলে আর ওরকম থাকে না। এই জন্য সে নিজেকে বলতেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী এজন্যই বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানকে বারবার নবায়ন করো, নবায়ন করো। ঈমানকে নবায়ন কিভাবে করব? ঈমানকে নবায়ন করার অর্থ হচ্ছে, যেইখানে ঈমানের আলোচনা হয়, যেইখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওইখানে বারবার নিজেকে নিয়ে যাওয়া। মন চায় না, তারপরে শুক্রবারে আপনি চেষ্টা করবেন সবার আগে মসজিদে যাবেন। তাহলে অন্তত শুক্রবারে যদি আপনি সবার আগে মসজিদে আসতে পারেন, আর নামাজ শেষ করে যদি আপনি যাইতে পারেন, অন্তত মাঝখানের একটা সপ্তাহ আপনার দিলের মধ্যে ঈমানের বাতি চার্জ হয়ে উদ্যমে জ্বলতে থাকবে, আপনি ফরজ নামাজগুলো ভালোভাবে আদায় করতে পারবেন। আর যদি মনে করেন হুজুর ওয়াজ করে 1:30টা পর্যন্ত, আমি 12:30টায় 12:15টায় গিয়ে কি করব, আমি যাব 5 মিনিট আগে। তা আপনি 5 মিনিট আগে এসে শুধু তাকবীরুল্লাহ ধরলেন বা খুতবা ধরলেন, আপনার নামাজে ঈমানের যে চার্জ, মসজিদ থেকে বের হয়ে বড় জোর আধা ঘন্টা থাকবে। সারা সপ্তাহ আপনার ফরজ নামাজও ঠিক থাকবে না। কি কর ঠিক থাকে? কারণ আপনার ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে টাইমটা দরকার, মিনিমাম 1 ঘন্টা টাইম, এই টাইমটা আপনি মসজিদে দিতে পারেন না, তা আপনার 1 সপ্তাহ আপনি কেমনে চলবেন? সেই জন্য আমাদের মিনিমাম 1 সপ্তাহ ব্যাটারি চার্জ, ঈমানের ব্যাটারিকে মজবুত রেখে চলার জন্য আমাদেরকে অন্তত শুক্রবারে 12টার সময় মসজিদে আসতে হবে। সবার আগে মসজিদে আসবেন, নামাজ মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। সময় থাকলে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আরো সময় থাকলে 2 রাকাত আপনার যত প্রয়োজন আছে সালাতুল হাজাতের নামাজ পড়বেন। এরপরে আপনি কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়বেন। কিছু জিকির আজকার করেন, যদি বয়ান না হয় বসে একটু জিকির আজকার করে একটু মোরাকাবা করেন, চোখ বন্ধ করে। মরার আগে মরে দেখেন, একটু মোরাকাবা করেন, তাহলে দেখবেন সারা সপ্তাহ অন্তত আপনার ইবাদতটা সুন্দর হবে। আর তাছাড়া আমরা যেভাবে হয়রান পেরেশান হয়ে শুধু দুনিয়া 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 পিছনে আমরা ছুটছি, কিন্তু লাভ কতটুকু? তাই তো জনৈক কবি বলেছেন, এ কেমন পথ কেমন রাস্তা, চলতে চলতে পা থেমে গেছে, যে পরিমাণ দূরত্ব ছিল ভ্রমণের আগে এখনো তা বাকি আছে। চলতে চলতে পা থেমে গেছে,
যে পরিমাণ দূরত্ব ছিল ভ্রমণের আগে এখনো তা বাকি আছে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি যে দুনিয়া কামকে আমরা গোছাইতে চাচ্ছি, যেই তো আমি একটু মেহনত করে গুছিয়ে শেষ করব। আপনি গুছাইতে গুছাইতে আপনার হায়াত শেষ। যখন আপনার শরীর কাজ করে না, চক্ষু কাজ করে না, মেধা কাজ করে না, আপনি তাকায় দেখেন বহু কাজ পড়ে আছে। আপনি যেই কাজকে সমাধান করার জন্য আগাইছেন, বরঞ্চ তার চেয়েও বেশি কাজ রয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। আমরা যারা বাড়ির কাজ করি, বাড়ি ঘর ঠিক, বাড়ি ওয়াল ঠিক করা, বাড়ির বেড়া ঠিক করা, ঘর ঠিক করা, দরজা জানালা ঠিক করা, বাড়ির টিউবওয়েল ঠিক করা, বাথরুম ঠিক করা, অনেক কাজ আছে না? এই কাজগুলা নাই এমন কোন ব্যক্তিকে এখানে আছে যে যার বাড়িতে 5,000 টাকার কাজও নাই? আছে কেউ এরকম? বরঞ্চ 5 লাখ টাকা হলেও আপনার বাড়ির কাজ শেষ হবে না। আপনি যে এত খাটাখাটনি করতেছেন, আপনার আব্বাও তো এটাই করে গেছে, আপনার দাদাও তো এই কাজই করে গেছে। কে গোছাইলো? সুতরাং আপনি কার জন্য গোছাইতেছেন, কতটুকু গোছাইতেছেন, ওই ফিকির পরে করেন। আগে নিজেকে বাঁচান, নিজেকে কোরআন হাদিস অনুযায়ী চালাইয়া যতটুকু সম্ভব ততটুকু করেন। ওটার জন্য পেরেশান হবেন। যদি এর মধ্যে হয়ে যায় আল্লাহ রহমত করে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আপনার পরকালকে যেন নষ্ট না হয়, সেই দিকে আপনাকে সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম যে নিজে মুনাফিক হয়ে গেছে, কি পরিমাণ সতর্ক ছিল। আরেকজন সাহাবীর ঘটনা শোনাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون وقال تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم وقال تعالى يا أيها الذين
أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم أإذا قال الرجل هلك الناس فهو أهلكهم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে আসার বসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার ও বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় আগে নিজেকে সংশোধন করুন। এই দুনিয়ার মধ্যে আমরা শুধু পরের দোষটাই দেখি, নিজের দোষ কেউ দেখি না। অথচ আমাদের অবস্থা জাঞ্জরের মতো। জাঞ্জর চিনেন? যে কি করে মুড়ি ভাজে। আমাদের অবস্থা ঝাঞ্ঝরের মতো। আর আমরা সুয়ের ছিদ্রি দেখে বারবার আঙ্গুল দেয়া বলি এই তোর ছিদ্রি এত বড় কেন। সুয়ের একটা ছিদ্রি নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নাই। অথচ আমাদের ছিদ্রি যে কি পরিমাণ তার কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে পাকের মধ্যে বলেছেন, বারবার মনে করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচানোর পর এরপরে বলা হয়েছে ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী এদেরকে পরে, কিন্তু আগে নিজেকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে। আপনি যদি বা আমি যদি জাহান্নামী হই আর সারা দুনিয়ার সমস্ত মানুষও যদি জাহান্নামী হয়, আমাকে কি কোন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তারা জাহান্নামী কেন? প্রশ্ন করবে? কথাটা মনে হয় অনেকেই বুঝতে পারেন নাই। জেলখানায় যত আসামি আছে, আদালত কি কোনো আসামিকে ডাক দিয়ে বলে এই তোমার সাথে যে এত লোক জেলে আছে এরা জেলে কেন, এরা জেলখানায় কেন, এরা দণ্ডপ্রাপ্ত কেন, সাজাপ্রাপ্ত কেন? কোন আসামিকে কি আদালত ডাকে বলে? কারণ সে নিজেই তো আসামির কাঠ গড়ায়, সে নিজেই তো জেলে কষ্ট পাইতেছে।
কিন্তু আমাদের মানুষের একটা স্বভাব কেমন যেন হয়ে গেছে যে আমরা জাহান্নামের আসামি, আমাদের চিন্তা নাই যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আরেকজন জাহান্নামে যাবে কেন, আরেকজন জাহান্নামের কাজ কেন করতেছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আগে নিজেকে বাঁচাও, তারপরে তুমি অন্যের চিন্তা করো। তারপরে নিজেকে বাঁচাইতে গিয়ে যদি কখনো বিপদ আপদ চলে আসে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে করণীয়ের মধ্যে 1 নম্বর আমল হলো ধৈর্য ধারণ করা, বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। অনাকাঙ্ক্ষিত বিপদ, যেটা আপনার স্বেচ্ছায় হয় নাই, আপনার বদ আমলের কারণে হয় নাই, এমন বিপদ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসে, সেখানে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 50 গুণ সওয়াব দান করবেন অন্যান্য ধৈর্যের তুলনায়। এবং আরো পুরস্কার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। যখন তোমাদের কোনো হাতের কামাইয়ের কারণেই কোনো বিপদ আসে, আমাদের কোনো বদ আমলের কারণে যদি বিপদ আসে, আর আমরা যদি সেই বিপদে ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, এই ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অগণিত গুনাহ মাফ করে দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে, এগুলা সব হচ্ছে মানুষের হাতের কামাই। হাতের কামাই। আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করা, বিপদে ধৈর্য ধারণ না করা, সবর করতে না পারা, লোভ বেশি করা, যার কারণে আমাদের উপর বিপদ চেপে আসে। এই হলো আমাদের অবস্থা। আর আমরা যারা নিজেকে বাঁচায়া রাখি, বাঁচায়া রাখলে তাহলে আমরা আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরাই তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের উপরে, তোমাকে কিভাবে তুমি সেভ করবে, বাঁচাবে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যখন তোমরা সঠিক পথে চলবা, তখন যারা পথভ্রষ্ট তোমাকে তারা গোমরা বানাইতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ অনেক সময় আমরা বলি যে আমরা তো সঠিক পথেই চলি, মানুষ না আমাদেরকে বিপদে ফেলে। আমরা অন্যের উপর দোষ চাপাইতে খুব পটু, নিজের গায়ে দোষ কখনো নিতে চাই না। নিজের অসাবধানতার কারণে, নিজের জ্ঞান না থাকার কারণে, নিজের না বোঝার কারণে, নিজের পর্যাপ্ত
স্কিল দক্ষতা না থাকার কারণে আমরা বিপদে পড়লেও নিজেকে আমরা দোষ দিতে রাজি না। আমরা শুধু পরের উপর দোষ চাপাই দেই, অমুকের কারণেই তো আমি পরীক্ষায় ফেল করলাম। এবছর এইচএসসি পরীক্ষায় ফেলের হার কেমন জানা আছে আপনাদের? হ্যাঁ, বিগত মনে হয় না বিগত 20 বছরে এত পরিমাণ ফেল করছে।